नमस्कार बंधुरा पिंकिर साथे बांगाली रान्नाय आपनादेर सकलके स्वागत। आशा करी सकले भालो आछेन सुस्थ आछेन। बंधुरा एखन शीतकाल और मार्केटे एरकम धरनेर काँचा टमेटो किन्तु अ্যাভেলেবেল। तो आजके आमि काँचा टमेटो दिये एकटा रेसिपि आपनादेरके बानिये देखाबो। और एई रेसिपिटा थाकले किन्तु गरम गरम भातेर संगे विश्वास करुन और किच्छू लागबे ना, एटा एतटाई टेस्टी हय। एई रान्ना करार जोन्नो आमि एखाने 5टा काँचा टमेटो नियेछि। टमेटोगुलोके भालो करे धुए मुछे तारपर एखाने पोड़ाच्छि। देखुन एखाने एकटा नेटेर मধ্যে रेखे এইভাবে পোড়াতে হবে কাঁচা টমেটোগুলোকে। চারিদিকটা সুন্দর করে পুড়িয়ে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নেব এবং তারপরে আমরা পরবর্তী স্টেপে এগোবো। তো দেখুন আমি এখানে টমেটোগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর তারপরে এগুলোর স্কিনগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটু ধুয়ে নিয়েছি, তাহলে এক্সট্রা যে স্কিনগুলো লেগেছিল টমেটোর গায়ে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো এভাবে এটাকে কেটে নিতে হবে, এভাবে রাফলি চপ করে নিতে হবে, কারণ এটাকে আমি পেস্ট তৈরি করব, তার জন্য যেমন তেমনভাবে কাটলেই কিন্তু চলবে। তো এইভাবে কেটে নেওয়ার পর এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে পেস্ট করব। তো এখানে মিক্সিং জারের মধ্যে পোড়া টমেটোগুলোকে দিয়ে দিলাম, তার সঙ্গে দেবো 4টে থেকে 5টা মতো রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা ভীষণ ঝাল তাই জন্য একটা দিলাম। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা এবং স্বাদ অনুযায়ী লবণ। এবারে পেস্ট তৈরি করে নেব। তো আমাদের পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি সম্পূর্ণ জল ছাড়া। এবারে ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন, এতে বেশি টেস্টি হবে। তারপরে 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে, তার সঙ্গে দিলাম কালো জিরে। শুকনো লঙ্কা এবং কালো জিরেকে হালকা করে ফ্রাই করে নেব। শুকনো লঙ্কা আমি এখানে একটা তুলে নিচ্ছি। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা তুলে নিলাম আর একটা শুকনো লঙ্কা রেখে দিলাম। এবারে এর মধ্যে পেস্টটা মানে পোড়া টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এবারে মিক্সির জারে যে একটু লেগেছিল টমেটোর পেস্ট, তার মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে দিলাম। খুবই সামান্য জল দিতে হবে, কারণ এইখানে যে জলটা রয়েছে টমেটোর যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলতে হবে। তার জন্য এখানে কোনো রকম জল না ব্যবহার করাটাই ভালো। তো আমি সামান্য চিনি দিয়ে দিলাম এর মধ্যে। অবশ্যই চিনি দেবেন বন্ধুরা, চিনি দিলে ভীষণ টেস্টি হয়, যেহেতু এটা টকটক হয় আর ঝাল রয়েছে তার সঙ্গে একটু চিনি দিলে বেশ খুব সুন্দর একটা টেস্ট হয়। তো দেখুন এই যে জলটা রয়েছে মানে টমেটোর যে এক্সট্রা ময়েশ্চারটা রয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। তো মাঝারি আছে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এরকম পর্যায়ে চলে আসবে। তো এটা কিন্তু আরও অনেকটা শুকাতে হবে। তো তার জন্য দেখুন আমি এখনও নাড়াচাড়া করছি আর এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন একটা টাইমে একদম জল শুকিয়ে যাবে। বন্ধুরা আমার রেসিপিটা দেখে বাড়িতে একদিন ট্রাই করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন বন্ধুরা জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আমাদের টমেটোর ভর্তা বা কাঁচা টমেটোর ভর্তা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবারে যে শুকনো লঙ্কাগুলো তুলে রেখেছিলাম ভেজে, সেই শুকনো লঙ্কাগুলোকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন। যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি ঝাল দেবেন, আর কম ঝাল খেলে অবশ্যই কম দেবেন। তো এবারে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দেবেন, যেহেতু এটা ভর্তা তাহলে আরও বেশি টেস্টি হয়। এবারে আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আর এই কাঁচা টমেটোর ভর্তা রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।